ভগবান তুমি আমাকে তুলে নাও, মানে এত কষ্ট সহ্য করতে পারছো না, এই যে কাঠ তুলে নাও, বা আরও হয়তো আরও সংসার অনেক কষ্ট, তার জন্য বলছে ভগবান তুমি আমাকে তুলে নাও, ভগবান তুলে নাও। ভগবান স্বয়ং চলে এসছে, বলছি বুড়িমা তুমি যে আমার কাঠ ডাকলে, তোমাকে আমি তুলে নেওয়ার জন্য এসেছি। তুলে নেবো মানে আমাকে বলছি তোমাকে নিয়ে যাবো, আমার ধামে নিয়ে যাবো, মানে তোমার মৃত্যু হয়ে যাবে। তখন বলছে না না, আমাকে তোলার কথা বলছি না, এই কাঠের বোঝার তোলার কথা বলছি। তার মানে কি বলতে চাইছে, মৃত্যুটা কেউ চায় না আর কি, বুঝলেন, উনিও বাঁচতে চায়। তাই বলছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, বিশ্বকর্মা বলে। আবার কি বললো মাইকেল, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নেই হায়রে জীবন নদে। তাহলে আমাদের যেতে হবে, কিন্তু যেতে হলেও আমাদের আত্মা থেকে যাচ্ছে। কেন? ন জায়তে মৃয়তে বা কদাচন নাং ভূতা ভবিতা নাং ভুয়া আজও নিত্য শাশ্বতাম ন হন্যতে, মানে আত্মার কখনো মৃত্যু হচ্ছে না। তা এক জায়গা থেকে আর যেতে হবে। তাই বলছে কি, সংসার ক্ষেত্রে যুবমাত্রে হ্যাঁ কেউ সেজেছে পিতা, কেউ বা ভগিনী, কেউ বা ভ্রাতা, যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, তখন কাকস্য পরিবেদনা, সে তখন কারণ নয়। অর্থাৎ কাকস্য পরিবেদনা মানে কেউ কারো নয়, আমাদের সাময়িক পরিচয়। তাই বলছে যখন মৃত্যু হয়, কোথা রবে প্রিয়সী প্রণয়, পুত্র কন্যার কাতর অনুনয়, শুনে না সে কারো অনুনয়। যে পিতা যদি মারা যায়, তখন যদি অনুনয় করা হয় যে কিছুক্ষণ থাকো, সে থাকে কি? সে পুত্র কন্যা কোনো অনুনয় রাখে না। তাহলে যার যখন হতিত সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, তখন যেতে হচ্ছে। তাই সাংখ্যযোগে আমরা একটু পাঠ বলছি, শুরু করছি। সাংখ্যযোগ 2য় অধ্যায় আত্মতত্ত্ব।